हरे कृष्ण। तो आज আমরা শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগের 8 থেকে 12 নম্বর শ্লোক অধ্যয়ন করব। সকলেই শ্লোক দেখুন। অমানিত্বম অদম্ভিত্বম অহিংসা ক্ষান্তিরার্জবম आचार्योपासनं शौचं स्थर्जमात्मविनिग्रहः इन्द्रियार्थेषु वैराग्यम् अनहंकार एव च जन्ममृत्युजराव्याधि दुःखदोषानुदर्शनम् अशक्तिरनभिष्वङ्गः पुत्रदारगृहादिषु नित्यं च समचित्तत्वं मिष्टानिष्टोपपत्तिषु मयि चानन्ययोगेन भक्तिरव्यभिचारिणी विविक्तदेशसेवित्वम् अरतिर्जनसंसदि अध्यात्मज्ञाननित्यत्वं तत्त्वज्ञानार्थदर्शनम् एतज्ज्ञानमिति प्रोक्तम् अज्ञानं जादतन्यथा। अनुवाद। अमानित्व, दम्भशून्यता, अहिंसा, सहिष्णुता, सरलता, सद्गुरुर सेवा, शौच, स्तर्ज, आत्मसंयम, इंद्रिय विषय वैराग्य, अहंकार शून्यता, जन्म मृत्यु जरा व्याधि रूप दुखादिते दोष दर्शन, आसक्ति शून्यता, स्त्री पुत्र गृहादिते अभिनिवेश रहित सुख दुखे समचित्तत्व, आमार प्रति अनन्य और अव्यभिचारिणी भक्ति, निर्जन स्थान प्रियता, जनाकीर्ण स्थाने अरुचि, अध्यात्म ज्ञाने नित्यत्व वृद्धि एवं तत्व ज्ञानेर प्रयोजनीय अनुसंधान, এই সকল এই সমস্ত জ্ঞান বলে কথিত হয়। এর বিপরীত সবকিছুই অজ্ঞান। তাহলে এখানে আমাদের 8 থেকে এই 12 নম্বর শ্লোকের যে বিষয় সেটি ছিল কি? অর্জুনের পঞ্চম প্রশ্ন। পঞ্চম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন ছিল प्रकृति की, प्रकृतिम तारपरे पुरुष, प्रकृति की, पुरुष की, क्षेत्र की, क्षेत्रज्ञ के, और ज्ञान की, ज्ञेय की। तो अर्जुनेर जो पंचम प्रश्न जो ज्ञान की, ज्ञान काके बला है, সেই জ্ঞানের উত্তর, সেই পঞ্চম প্রশ্নের উত্তর ভগবান 8 থেকে 12 নম্বর শ্লোকে প্রদান করছেন। যে শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান ও মুক্তির পন্থা ব্যাখ্যা করেছেন এখানে। যে জ্ঞানের পন্থা, জ্ঞান যে পন্থায় জীব ক্ষেত্র বা এই দেহের অতীত জ্ঞান লাভ করতে পারে। ক্ষেত্র সম্বন্ধে এই যে আমাদের ক্ষেত্র রয়েছে, ক্ষেত্রের মধ্যে কে রয়েছে? ক্ষেত্রজ্ঞ অর্থাৎ জীব। এবং এভাবে সে তার ক্ষেত্রকে অতিক্রম করে যখন এই জ্ঞান সে লাভ করবে, জ্ঞান লাভ করার পরে কি হবে? এই ক্ষেত্র থেকে বেরিয়ে তার যে নিত্য আলয় ভগবত ধাম, সেই ধামে সে উন্নীত হতে পারবে। তো এখানে এই পরিচ্ছেদে আলোচনা করা হচ্ছে। প্রথম পরিচ্ছেদে আলোচনা করেছিলেন শ্রীকৃষ্ণ
ব্যাখ্যা করবেন কিভাবে ক্ষেত্রজ্ঞ বা জীব জ্ঞানের অনুশীলন করে দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারে। মানে জীব যে এই ক্ষেত্রের মধ্যে কতদিন পর্যন্ত থাকে? যতদিন পর্যন্ত সে অজ্ঞান অবস্থায় থাকে। যেই মুহূর্তে সে জ্ঞান অর্জন করে, এই জড়জগতের অনিত্যতা উপলব্ধি করতে পারে এবং নিত্য বস্তু যে ভগবান এবং ভগবত ধাম, সেই নিত্য বস্তুর অনুসন্ধান করতে শুরু করে। তার জন্য কি প্রয়োজন রয়েছে? তার জ্ঞানের প্রয়োজন রয়েছে। অজ্ঞানী ব্যক্তিরা, অজ্ঞ ব্যক্তিরা, তারা এই সম্বন্ধে জানে না। এই বর্তমান জগতের লোক এই সম্বন্ধে কোনো জ্ঞান নেই। এই ক্ষেত্রটা কি আর ক্ষেত্রজ্ঞই বা কে, এবং এই ক্ষেত্রের মধ্যে কেন সে এরকম আবদ্ধ হয়ে আছে। সে বুঝতে পারছে যে এই জড়জগৎটা দুঃখ কষ্টে ভরা, তারপরেও সে কেন এই জগৎ থেকে বেরিয়ে যাওয়ার জন্য কোনো প্রচেষ্টা করছে না। কারণ কি? কারণ হচ্ছে সে অজ্ঞানতার মধ্যে রয়েছে। সেই জ্ঞান স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দেওয়া হচ্ছে না। আছে এরকম কোনো বিষয়? কোনো সাবজেক্ট পড়ানো হয় কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো ইউনিভার্সিটিতে? কোথাও নেই এই জ্ঞান। তো কী করে লোকে জানবে? স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কি জ্ঞান দেওয়া হচ্ছে? না কি করে তুমি এটা এই শরীরটাকে নিয়েই কি করে আনন্দ করতে পারবে, মজা করতে পারবে, কি করে সুস্থ রাখবে, হ্যাঁ, কি করে ভোগের বিভিন্ন উপকরণ সমূহ সংগ্রহ করতে পারবে, ইত্যাদি। কিন্তু এর সঙ্গে সঙ্গে যে আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন রয়েছে, যে জ্ঞান আমাদেরকে শিক্ষা দেবে আমি কে, এই শরীর কি, ক্ষেত্রজ্ঞ, পরম ক্ষেত্রজ্ঞ কে, প্রকৃতি কি, প্রকৃতি কিভাবে পরিচালিত হচ্ছে, আর পুরুষকে যিনি এই প্রকৃতিকে পরিচালনা করছেন, এই সম্বন্ধে কোনো জ্ঞান নেই লোকের। তো ত্রয়োদশ অধ্যায়ে এই যে 6টি প্রশ্ন করেছেন অর্জুন, প্রকৃতি কি, পুরুষ কি, পুরুষকে, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি, জ্ঞেয় কি, পরপর এত সুন্দর, মানে 6টি প্রশ্নের মাধ্যমে পুরো অধ্যায়টি আলোচনা করা হয়েছে, যেটা আমাদের ব্যবহারিক জীবনের জন্য খুবই জরুরি। যতক্ষণ পর্যন্ত একজন জ্ঞান অর্জন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে কি করে, সে যদি জানেই না যে এই ঘরের দরজা কোথায় আছে, আমি ঘরের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে আছি, কিন্তু ঘর থেকে বেরোবো কোথা দিয়ে যদি সেটাই না জানি, তাহলে কি করে বেরোতে পারবো? বেরোতে তো পারবো না, বরং দেওয়ালে গিয়ে ধাক্কা লেগে হাত পা ভেঙে যাবে, মাথা ফেটে যাবে। কেন? এখানে তো থাকার তো ইচ্ছা নেই, এই জগৎটা এত কষ্টময়, কিন্তু উপায় জানি না। আর সেই উপায় জানানোর জন্য ভগবান কখনো কখনো আসেন এই জগতে, এসে তিনি জ্ঞান প্রদান করেন, বিভিন্ন লীলাবিলাস করেন, আর কখনো কখনো তার ভক্তকে পাঠিয়ে দেন। তার ভক্তরা এসে সেই জ্ঞান প্রদান করেন। সে বলে যে এই ঘরটা এরকমভাবে তৈরি করা হয়েছে, এই ঘরে কি কি দিয়ে তৈরি করা হয়েছে, এই ঘরের দরজা কয়টা আছে, কোন দিক থেকে কিভাবে বেরিয়ে যাওয়া যায়, কখন বেরোনো যায়, কি কি তার জন্য পদ্ধতি অবলম্বন করতে হবে ইত্যাদি সম্বন্ধে সে জ্ঞান প্রদান করে, তাই না? আজকে শিল প্রভুপাদের সকালবেলা মঙ্গল আরতিতে প্রতিদিন যে প্রভুপাদের কোট, মানে প্রভুপাদের বাণী পড়া হয়, আজকে পড়েছিলেন যে কিছু লোক নাম গ্রহণ করে বা ভগবত ভক্তির অনুশীলন করে তার নিজের ব্যক্তিগত জীবনে উদ্ধার পাওয়ার জন্য, আর কিছু ব্যক্তি, কিছু জন রয়েছে যারা অন্যদেরকে কিভাবে
ভগবানের সঙ্গে যুক্ত করিয়ে ভগবানের কাছে পাঠিয়ে দিতে পারে, তার জন্য প্রয়াস করে, তার জন্য তারা চেষ্টা করে চলেছে। প্রভুপাদ বলছেন দুইজনের মধ্যে পার্থক্য আছে। একজন নিজে ভক্তি করছে, তার নিজের কি করে উদ্ধার হবে, আর একজন হচ্ছে কি করে অন্যজনকে এর সঙ্গে যুক্ত করিয়ে ভগবত ধাম যাওয়ার জন্য প্রস্তুতি করানো যাবে। প্রভুপাদ বলছেন দুইজনের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য আছে সেটা আমরা বুঝতে পারি। নিজে ভক্তি করা আর নিজের ভক্তি করার পরেও অন্যকে সাহায্য করা, সেটাতে ভগবান বেশি খুশি হন। তো যাই হোক, কথায় আসা যাক। আমাদের এখানে বলা হচ্ছে যে গুণের কথা বলা হচ্ছে। গুণ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে 20টি গুণের কথা বলা হচ্ছে। সকলেই নোট খাতা রয়েছে আশা করি। এখানে কয়েকটি বিষয় এই আলোচনা করা হচ্ছে যে দিব্যগুণের অনুশীলন করাই জ্ঞান লাভের প্রকৃত পদ্ধতি। তো এখানে তাৎপর্যে প্রভুপাদ তুলে ধরেছেন যে স্বল্পজ্ঞানী ব্যক্তিরা এ প্রক্রিয়াকে ক্ষেত্রের মিথস্ক্রিয়া বলে বুঝে থাকে, কিন্তু এটি আসলে জ্ঞান লাভের যথার্থ প্রক্রিয়া। জ্ঞানার্জনের সাথে মানুষের দেহগত, আমি তাৎপর্য থেকে কিছু কিছু অংশ থেকে মানে শব্দ তুলে নিয়ে বলবো, আপনারা যদি তাৎপর্য পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, তাৎপর্য পুরো পড়ে ধরে আলোচনা করছি না, তাৎপর্যের কিছু কিছু পয়েন্ট নিয়ে আমি আলোচনা করছি। তো ওভারঅল মানে একটা সামারি পাওয়া যাবে। তো ওখানে বলা হচ্ছে জ্ঞানার্জনের সাথে মানুষের দেহগত ও মানসিক আচরণ জড়িত হওয়ায় কেউ হয়তো ভুলক্রমে একখণ্ড জমিকেই ক্ষেত্র বলে ধরে নিতে পারে। তবে যেহেতু যথার্থ ক্রিয়াসমূহ জীবকে দেহের বন্ধন থেকে মুক্ত করে, তাই দেহগত কার্যের অবিচ্ছেদ্য অংশ বলে আমাদের এদের গণ্য করি না। প্রভুপাদ তাৎপর্যে এখানে বলছেন যে আমাদের দেহগত এবং মানসিক আচরণ, তো মোট কথা হচ্ছে যে এই জ্ঞানগুলো আমাদের অনুশীলনের প্রয়োজন রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণের কথা বলা হয়েছে গীতার 13 অধ্যায়ের 11 নম্বর শ্লোকে। এখানে যে 20টি গুণের কথা বলা হয়েছে, 20টি গুণ মানে এই যে 20টা বিষয়, এটি হচ্ছে জ্ঞান। এর বাইরে যা কিছু সেগুলো হচ্ছে অজ্ঞান বলা হচ্ছে। তো 20টি যে জ্ঞানের কথা বলা হচ্ছে, 20টি গুণের কথা বলা হচ্ছে, 20টি গুণের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কোনটি আমরা এর পূর্বে আলোচনা করেছিলাম। কোথায় আলোচনা করেছিলাম? মনে হয় ওটা ভক্তিশাস্ত্রী ক্লাসে আলোচনা করেছিলাম। তো এইখানে এই যে গুণের, এর আগে গুণের কথা আলোচনা করেছিলাম 12 থেকে 20 নম্বর শ্লোকে আলোচনা করেছিলাম না? 12 অধ্যায়ের 13 থেকে মনে হয় না, 13 থেকে 20, এই যে ভক্তের গুণাবলী, যে এই ভক্ত হচ্ছে আমার প্রিয়, এই ভক্ত হচ্ছে আমার প্রিয়, ভগবান বলছিলেন না? তো সেখানে আমরা আলোচনা করেছিলাম একটা হচ্ছে মুখ্য আর একটা হচ্ছে গৌণ। গৌণ অর্থাৎ মানে তার গুরুত্ব নেই এরকম না, বলা হচ্ছে এখানে এই 11 নম্বর শ্লোকে রয়েছে। 11 নম্বর শ্লোকে কি আছে? ময়ি চ অনন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী।
এই যে কথাটি, মই মানে আমাতে, চ এবং অনন্য যোগেন, ন অন্য মানে আলাদা কিছু চিন্তা না করে, শুধুমাত্র ভগবানের, হ্যাঁ, অনন্য যোগেন, অনন্য ভক্তি সহকারে, ভক্তির অব্যভিচারিণী, ভক্তি ভক্তি যে ভক্তি করে কীরকম ভক্তি? অব্যভিচারিণী। অব্যভিচারিণী মানে অপ্রতিহতা ভক্তির কথা বলা হচ্ছে। অব্যভিচারিণী মানে অপ্রতিহতা, মানে সেই ভক্তি কখনো বাধা হয় না, মানে একটু করলো ঠিক আছে, একটু ঢিলা দিয়ে দিল, ছেড়ে দিল, আবার একটু উৎসাহ আসলো, একটু করলো, এরকম না। এটা প্রথম প্রথম হবে, কিন্তু তারপর যখন ভক্তি কন্টিনিউ করতে থাকবে তখন তার স্বাভাবিক গতিতে চলতে থাকবে। যে রকম পরিস্থিতি আসুক না কেন, যত বাধা বিপত্তি আসুক না কেন, তার ভক্তি কন্টিনিউ চলতে থাকে। তো ভক্তির মই চ অনন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী। যদি কেউ ভগবানের প্রতি অনন্য ভক্তির অনুশীলন করে, অপ্রতিহতা ভক্তির অনুশীলন করে, তাহলে তার মধ্যে কি হবে? অন্যান্য যে গুণগুলো রয়েছে, অন্যান্য বাকি গুণগুলো তার মধ্যে ধীরে ধীরে প্রকাশিত হবে, বা সেটা সার্থক হবে তখনই। যদি সব গুণগুলো আছে আর এইটা নেই, হ্যাঁ, এখানে যে গুণের যে সেই যে লিস্ট দেওয়া হয়েছে, যে অমানিত্যম, মদান্বিত্যম, অহিংসা, শান্তির, আর্জবম, আচার্য, উপাসনম, শৌচম, স্তর্জম, আত্মবিনিগ্রহ, এই যে গুণগুলির কথা বলা হয়েছে, যদি একজনের ভেতরে সমস্ত গুণগুলো রয়েছে, মানে 19টা গুণই রয়েছে, কিন্তু 11 নম্বর শ্লোকে যেটা বলা হয়েছে মই চ অনন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী, এই গুণটা নেই, তাহলে বাকি গুণগুলোর কোনো মূল্য থাকবে না। কেন? ওই গুণগুলো টিকে থাকবে না, স্থায়িত্ব হবে না। বুঝে গেল? সেই গুণ তো মানে অন্যান্য গুণগুলো তো অবশ্যই থাকবে ভক্তের মধ্যে, কিন্তু মুখ্য গুণ থাকবে কি? মই চ অনন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী, মানে অনন্যভাবে অপ্রতিহতভাবে ভগবানের ভক্তি অনুশীলন করা। এই গুণটা তার মধ্যে যদি থাকে তাহলে বাকিগুলোর সার্থকতা আছে, আর তা না হলে সেগুলো স্থায়িত্ব হবে না, সেটা ধীরে ধীরে লোপ পেয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ ভগবত ভক্তির সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের মধ্যে অনেক সময় দেখা যায় না, বাইরের কিছু লোকের মধ্যে যারা ভক্তি করে না তাদের মধ্যে কিছু কিছু ভালো গুণ দেখা যায়। আমরা যদি জিজ্ঞেস করি অমুক ব্যক্তিটা কেমন, ও তখন বলে হ্যাঁ হ্যাঁ ওই ব্যক্তিটা খুব ভালো, লোকের উপকার করে, এই করে ওই করে, অনেক কিছু আমরা গুণ কারো কারোর মধ্যে দেখতে পাই না। তো সেই গুণগুলো কি একটু ছিটে ফোটা, হ্যাঁ, অল্প স্বল্প কখনো কখনো তার মধ্যে প্রকাশিত হয়, কিন্তু আলটিমেটলি দেখা গেলে তার মধ্যে সদ্গুণ নেই। এই গুণের আভাস কিছু দেখতে পাই। কিন্তু একজন যারা যে ভগবানের ভক্তি অনুশীলন করে, ভক্তির মই চ অনন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী, এই লাইনটা যে পালন করে, তার মধ্যে সমস্ত গুণগুলো ধীরে ধীরে, যদি নাও থাকে, ধীরে ধীরে তার মধ্যে বিকশিত হবে, প্রকাশিত হবে। ঠিক আছে? তো এখানে তার মধ্যে মানে অত্যন্ত প্রয়োজনীয় গুণ কোনটা? একটা তো গেল ভক্তির কথা বলা হলো, তাছাড়া আর অত্যাবশ্যকীয় গুণ কি না? সদ্গুরু গ্রহণ, ভক্তিপদ গ্রহণ করতে চায় এমন যে কোনো ব্যক্তির জন্য প্রযোজ্য। তো সদ্গুরু যখন আমরা গ্রহণ করি
তখন কি হয়, সেই সদ্গুরু আমাদেরকে এই জ্ঞান প্রদান করে থাকেন বা এই ভগবত ভক্তিমূলক সেবা কার্যে যুক্ত করেন। ঠিক আছে, তাই সদ্গুরু গ্রহণটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আর একটা কথা বলছেন, যেটা এই অজ্ঞানতা, এর বাইরে যা কিছু, এ পন্থার বাইরে কল্পিত যে কোনো পদ্ধতি হচ্ছে অজ্ঞানতা। তাহলে জ্ঞান কি আর অজ্ঞান কি? তাহলে এক কথায়, এক সূত্রে আমরা এখানে পাচ্ছি জ্ঞান কি? জ্ঞান হচ্ছে এইগুলো, এর বাইরে যত যা কিছু দেখবো আমরা সেগুলো হচ্ছে অজ্ঞান। অজ্ঞান অর্থে কিছুই জানে না, শুধু তাই না, যা জানে ভুল জানে, উল্টোটা জানে, সেটা হচ্ছে অজ্ঞান। মানে যারা এই এই গুণগুলি যাদের মধ্যে নেই তারা অজ্ঞানী, যাদের মধ্যে রয়েছে তারা জ্ঞানী, তাই তো? তো যারা জানে না তারা অজ্ঞানী। তারা জানে না মানে কি? তারা কি কিছু জানে না? জগতে তো ওই সব লোক দিয়েই তো ভরা। তো তারা তো বিশাল বিশাল বড় বড় উদ্যোগ, বড় বড় কারখানা, বড় বড় প্রজেক্ট চালাচ্ছে। তার মানে কি তারা অজ্ঞানী? কত ইঞ্জিনিয়ার, ডক্টর, সায়েন্টিস্ট রয়েছে, তো তারা কি অজ্ঞানী? না, অজ্ঞানী নয়, তারা হচ্ছে জড়জ্ঞানী। জড়জ্ঞানী অর্থাৎ ভগবত ভক্তি সম্বন্ধে যেহেতু তাদের জ্ঞান নেই, এই জগতের জ্ঞান শুধু তাদের মধ্যে রয়েছে, তাই তারা মানে তাদেরকে এক প্রকারের অজ্ঞানী হিসাবেই ধরা হয়ে থাকে। এবং এই জগতের জ্ঞান অর্জন করার ফলে তার কি হয়, আরও অহংকারকে বৃদ্ধি করে, আরও বন্ধনে দৃঢ়ভাবে বন্ধনগ্রস্ত হয়ে যায়। ঠিক আছে, তো তাই এখানে বলা হচ্ছে কিভাবে অগ্রগতি পরীক্ষা করা যায়, যে আমার যে ভগবত ভক্তিতে অগ্রগতি হয়েছে সেটা আমি কি করে পরীক্ষা করব। পরীক্ষার জন্য এই শ্লোকের যে প্রথম শব্দ দিয়েছেন অমানিত্ব আর অদাম্বিত্ব। অদাম্বিত্ব মানে দম্ভশূন্যতা। আমার মধ্যে কি এই অমানিত্ব ভাব রয়েছে? অমানিত্ব মানে কি? মান শূন্যতা। মান শূন্যতা মানে বিনয়ী। অমানিত্ব দুইটা অর্থ। একটা হচ্ছে সে অন্যের কাছে মান আশা করবে না, দ্বিতীয়ত অন্যের কাছ থেকে সম্মান লাভ করে আত্মতৃপ্তির জন্য উদ্বিগ্ন না হওয়া। অন্যের কাছ থেকে মানের আশা করবে না, আর অন্যকে সম্মান প্রদর্শন করবে। অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি। কে হরিনাম জপ করতে পারে? এটা চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকমে দিয়ে শিখিয়েছেন আমাদের। কে জপ করতে পারে সবসময়? কীর্তনীয় সদা হরি। কে কীর্তন করতে পারে হরির? না, অমানীন মানদেন। অমানী মানদ হইয়া, ভক্তিবিনোদ ঠাকুর গান লিখেছেন, অমানী মানদ হইয়া। অমানী মানে নিজে অমানী, আর মানদ, মান দ মানে দান করেন, অন্যকে মান দেন, সম্মান করেন, আর নিজে অমানী। এই ভাবটা যার মধ্যে যত বিকশিত হবে তার কাছে এই ভগবত ভক্তি অনুশীলন করা খুব সহজ হয়ে যাবে। তো এটা নিজে নিজে মাপতে হবে আমার ভেতরে কতটা রয়েছে। আমি কি কেউ যখন একটা কথা বলে তখন কি সেটাকে আমি মেনে নিতে পারি, বা অন্যকে সম্মান করি, বা আমার ভেতরে কি সম্মান পাওয়ার, বাহবা, হাততালি, প্রশংসা পাওয়ার ইচ্ছা খুব প্রবলভাবে রয়েছে? কেউ যদি একটু প্রশংসামূলক কথা না বললেও একটু
কঠিন শব্দ বলে দিল, আমি কি দুঃখ পাই, আঘাত পাই মনে? যদি মনে আঘাত পাচ্ছি, তার মানে এখনো আমার ভক্তির মিটারটা বাড়েনি। তো এই জন্য আমাদের কি করতে হবে, এটা ভক্তি মাপার একটা মিটার। দম্ভশূন্যতা, দম্ভশূন্যতা মানে ধর্ম পালনের মাধ্যমে বিখ্যাত হওয়ার জন্য উদ্বিগ্ন না হওয়া, আমি বড় ভক্ত, হ্যাঁ, দেখানো। ধর্মের নীতিগুলো যথাযথভাবে পালন না করেই ধর্মের কর্ণধার রূপে প্রতিষ্ঠা লাভের জন্য কোনো দলভুক্ত না হওয়া, দলবাজি করা, নিজে আলাদা কিছু করা। হ্যাঁ, আমরা এই অনেক সময় এই ভক্তদের মধ্যে এই ভাবটা দেখা যায়। একটু ভক্তি করতে করতে 2-4 জন হয়তো একসাথে হয়েছে, আলাদা হব, আর দলবাজি শুরু হয়ে যাবে। হ্যাঁ, আমি সম্মান চাই, আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এই জন্য আমি আলাদা হয়ে যাব, এই অনেক সময় দেখা যায়। তো আমাদের প্রথম থেকে এগুলো শিখে রাখতে হবে, তাহলে আর আমার ভেতরে এগুলো আসবে না। অহিংসা, অহিংসা মানে অন্যকে ক্লেশ না দেওয়া বা ক্লেশকর অবস্থায় না ফেলা, মানে এমন কোনো কার্য করব না অন্যকে আমি কষ্টের মধ্যে ফেলব, বা কাউকে দিব্য জ্ঞানের স্তরে উন্নীত না করা মানে তার প্রতি হিংসা করা। প্রপাত আলাদা অর্থ বলছেন এখানে। অহিংসা মানে অন্যকে যদি আমি প্রচার না করি, কৃষ্ণ ভক্তির মার্গে যদি সহযোগিতা না করি, তার মানে তার প্রতি আমি হিংসা করছি। তো উল্টা অর্থ না, যদি প্রচার না করি, অন্যকে যদি আমি কৃষ্ণ ভক্তির সঙ্গে যুক্ত করার জন্য প্রয়াস না করি, আমার মধ্যে যোগ্যতা আছে, আমি কথা বলতে পারি, আমি গীতা ভাগবত অধ্যয়ন করতে পারি, করে আমি অপরকে সহযোগিতা করতে পারি। যদি আমি না করি, তার মানে আমি হিংসা করছি তার প্রতি। হ্যাঁ, আর একটা অহিংসার অর্থ হচ্ছে তাই প্রকৃত জ্ঞান বিতরণের সর্বোচ্চ চেষ্টাটুকু করা আমাদের। সহিষ্ণুতা সম্বন্ধে বলা হচ্ছে যে অপমান, অসম্মান বা অত্যাচার সহ্য করার ক্ষমতা। মানে কেউ আমাকে অপমান করলো, অসম্মান করলো, আমার প্রতি কোনো দুঃখজনক কিছু একটা ব্যবহার করলো, তখন আমি সেটাকে সহ্য করে নেওয়া। সহ্য করি, আপনারা তো সবাই করেন আশা করি, না? কেউ যখন বলে কিছু, কেউ যখন, তো এটা যদি আমি করি তাহলে কি হবে? তাহলে সেটা হচ্ছে সহিষ্ণুতা। উদাহরণস্বরূপ প্রপাত তাৎপর্য তুলে ধরেছেন কার নাম তুলে ধরেছেন? তাৎপর্য পড়েছেন হরিদাস ঠাকুর। প্রহ্লাদ মহারাজের নাম প্রপাত মেনশন করেছেন, যে প্রহ্লাদ মহারাজকে, হরিদাস ঠাকুরের নামটা উপযুক্ত, প্রহ্লাদ মহারাজকে তার পিতা হিরণ্যকশিপু কতভাবে দুঃখ দিয়েছে, তাকে মারার চেষ্টা করেছে, কত কিছু, কিন্তু প্রহ্লাদ মহারাজ সহ্য করে নিয়েছেন। যদিও অত বড় আমরা হতে পারবো না, আমাদেরকে কেউ পাহাড়ের উপর থেকে ফেলবে না, বা আমাদেরকে প্রহ্লাদ মহারাজের মতো কষ্ট অতটা হয়তো দেবে না। এই ছোট্টখাটোতেই আমরা ফেল হয়ে যাই। প্রহ্লাদ মহারাজ বড় ভক্ত ছিলেন, তাই বড় পরীক্ষা ছিল। তো ভক্ত যত বড় হবে তত তার পরীক্ষার প্যাটার্নটাও সেই রকম হবে। ঠিক আছে, আমি এখন ছোট্ট ভক্ত আছি, আমাকে ভোলানোর জন্য ওই কি বলে স্বর্গের অপ্সরাকে নিয়ে আসতে হবে না। ঠিক আছে, ওই ছোটোখাটো একটুখানি কি বলে মিষ্টি মিষ্টি কথার মাধ্যমেই ভুলিয়ে দিতে পারে, বা একটা কোনো বস্তু আমাকে পতন করার জন্য এটা কোনো একটা সামনে এমন একটা কিছু একটু বস্তু দিয়ে দেবে, সেই বস্তুটার উপরে আমার এত মায়া হয়ে যাবে যে না, ওইটাই আমি চাই, আমার জপ তপ সব বন্ধ হয়ে যাবে,
দিন রাত শুধু ওইটাই চিন্তা হবে, কখন আমি ওইটা পাবো, কখন আমি ওইটা পাবো, ওইটা কখন আসবে, তাই না? তো যে যেরকম যত বড় ভক্ত হবে তার পরীক্ষার। তো প্রহ্লাদ মহারাজ বড় ভক্ত ছিলেন, তাকে কতভাবে কষ্ট দিয়েছেন, কিন্তু তারপরেও প্রহ্লাদ মহারাজ সহ্য করে নিয়েছেন। তো কখনো যদি কেউ আমাকে কিছু বলছে, কোনো অপমানজনক, অসম্মানজনক, তো আমাকে বুঝে নিতে হবে যে আমাকে এখন আমার পরীক্ষার সময় এসেছে, আমাকে সহ্য করে নিতে হবে। সহিষ্ণুতা, ঠিক আছে, সহিষ্ণুতা। তারপরে সরলতা। সরলতা মানে এর অর্থ নিষ্কপট। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন সরলতাই বৈষ্ণবতা। বৈষ্ণব কি করে চিনব? বৈষ্ণব হবে সরল। বৈষ্ণবের ভেতরে কুটিলতা, হ্যাঁ, কূটনীতির, হ্যাঁ, কাকে কিভাবে কোথায় কি, মানে রাজনীতির লোকেরা যেটা করে, হ্যাঁ, কুটিলতা থাকবে না। সামনে একটা বলবে, পিছনে আর একটা কিছু করবে না। বৈষ্ণব মানে হচ্ছে সরল, অন্তর বাহির সরল, একই রকম বলবে, যেটা বলবে সেই রকম করে, অন্ততপক্ষে চেষ্টা করে। সে করতে 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 সে ধীরে ধীরে একদিন পারফেক্ট স্তরে পৌঁছতে পারবে। কোনো প্রকার কূটনীতি না করা, সরল সাদা সিধা হওয়া যাবে না। আপনারা তো অনেকের মধ্যেই গুণ রয়েছে সরলতা, সরল, যা মানে কোনো লুকিয়ে ছাপিয়ে না রেখে খোলামেলা। যে যত খোলামেলা হবে তার ভেতরটা তত কী হবে, খালি খালি থাকবে, মানে কুটিলতা থাকবে না, মানে সরল থাকবে, ভক্তি করতে তার কাছে সুবিধা হবে। যে যত নিজের মধ্যে সব পেঁচিয়ে পাকিয়ে রাখবে, হ্যাঁ, ওইগুলো ভেতরে থেকে থেকে কী হয়ে যাবে, পচে গন্ধ ভরে যাবে, ঠিক আছে? ওই জন্য বের করে দিতে হবে, যা আছে ভেতরে বের করে, কিন্তু জায়গা বুঝে, যেখানে সেখানে না। মানে সরলতা বলা হচ্ছে এখানে অন্যের প্রতি এমন আচরণ করা, নিষ্কপট। প্রভুপাদ বলছেন এমনকি শত্রুর কাছেও সত্য কথা বলা, কোনো প্রকার কূটনীতি না করা। সদ্গুরুর সেবা। সদ্গুরুর সেবা আমরা ইতিপূর্বে পড়েছিলাম, দৈন্য সহকারে সদ্গুরুর কাছে গিয়ে তার সব ধরনের সেবা করা। তিনি আশীর্বাদ দান করলে তবেই শাস্ত্রের বিধিসমূহ যথাযথভাবে পালন করা যায়, আমাদের পক্ষে সম্ভব হবে এবং তাৎক্ষণিকভাবে আমরা উন্নতি সাধন করতে পারব, ঠিক আছে? তারপরে শৌচ। শৌচ আমরা আলোচনা করেছি আগে, দুই রকমের শুচিতা, স্নানের মাধ্যমে বাহ্যিক শুচিতা এবং কৃষ্ণ চিন্তা বা হরিনাম জপ কীর্তনের মাধ্যমে অন্তরের শুচিতা। স্থৈর্য। স্থৈর্য মানে ধৈর্য ধারণ, পারমার্থিক জীবনে উন্নতি সাধনের জন্য দৃঢ় সংকল্প হওয়া। স্থৈর্য মানে আমি এটা করব, এই যে ব্রত নিলাম মানে এটা আমি করব, আমি বলেছি সকালবেলা উঠব মানে উঠব, হ্যাঁ, এই যে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, এটা হচ্ছে স্থৈর্য। তারপরে আত্মসংযম। আত্মসংযম মানে পারমার্থিক উন্নতির পক্ষে প্রতিকূল এমন সব কিছু বর্জন করা। আত্মসংযম মানে ইন্দ্রিয়গুলোকে সংযম করে রাখা। আমার কিছু একটা চাইছে না, যদি এটা আমার ভক্তির অনুকূল হয় তাহলে আমি সেটা দেখব, সেটা আমি গ্রহণ করব, সেটা আমি খাবো, সেটা আমি পড়ব, সেটা আমি দেখব ইত্যাদি। যদি প্রতিকূল হয় নিজেকে সংযত করে নেওয়া, এটা হচ্ছে আত্মসংযম। হ্যাঁ, কি? হ্যাঁ, আত্মসংযম। 10 নম্বর হচ্ছে ইন্দ্রিয় বিষয়ের প্রতি বৈরাগ্য। জীবনের অনাবশ্যক দাবিগুলি বরদাস্ত না করা। ভগবত সেবার উদ্দেশ্যে দেহ রক্ষার জন্য কেবল প্রয়োজনীয় চাহিদাগুলি পূরণ করা। কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে? বিধিবদ্ধভাবে ইন্দ্রিয়গুলোকে নিযুক্ত করে, বিশেষ করে হরিনাম কীর্তন ও প্রসাদ সেবনে। তাহলে এখানে
অনাবশ্যক চাহিদার কথা বলা হচ্ছে। অনাবশ্যক চাহিদা মানে এমন এমন কিছু বস্তু আছে, এমন এমন কিছু বিষয় আছে যেগুলো আমাদের না হলেও চলে, তারপরেও আমরা সেগুলোতে সময় নষ্ট করি। সময় নষ্ট, শক্তি নষ্ট, ধন নষ্ট, সব কিছু। তো সেই রকম বিষয় বস্তু পরিস্থিতি থেকে নিজেকে সংযত রাখা। বুঝলো? তারপরে হচ্ছে 11 নম্বর, মিথ্যা অহংকার শূন্যতা। মানে আমি দেহ, আমি এই মন ইত্যাদি দেহগত ভাব বর্জন করা। না, প্রত্যেক কাজে আমরা অনেক সময় বলি না, না না আমার এটা ভালো লাগছে না, আমার মনটা চাইছে না। আরে বাবা, আমার মন চাক আর না চাক তাতে কি যায় আসে? ভগবান কি চেয়েছেন, শাস্ত্রে কি বলা হচ্ছে, সাধুগুরু বৈষ্ণবরা কি বলছেন, সেটা আমার, তার প্রতি আমার গুরুত্ব আরোপ করা। আমার কোনটা ভালো লাগছে, আমার মন ভালো লাগছে না, আমার সেইটার উপর বেশি গুরুত্ব না দেওয়া। 12 নম্বর হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি দুঃখের দোষ দর্শন। সেই সম্বন্ধে বলছেন যথার্থ উৎস থেকে অবশ্যই নিয়মিত এ সম্বন্ধে শ্রবণ করতে হবে। এই যে জন্ম ব্যাধি জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম, এইগুলোকে কিভাবে আমরা ডিফাইন করতে পারবো, এটা আমাদেরকে ওই শ্রবণ, নিয়মিত শ্রবণের মাধ্যমেই এইগুলি যে দোষযুক্ত এগুলো সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারবো। তার পরবর্তীতে হচ্ছে স্ত্রী পুত্রাদির প্রতি নিরাসক্তি মানে অনাসক্তি। কৃষ্ণ সেবার জন্য সবাইকে নিযুক্ত ও নিবেদন করা। মানে স্ত্রী পুত্রাদি মানে ঘরে যে যারা রয়েছেন আমার, তারাও হচ্ছেন কৃষ্ণের সন্তান, এবং কৃষ্ণের সন্তান হিসেবে তাদেরকেও কৃষ্ণ ভক্তির সঙ্গে যুক্ত করা বা কৃষ্ণ ভক্তিতে সহযোগিতা করা। স্ত্রী পুত্রাদির 14 নম্বর, স্ত্রী পুত্রাদির সুখ দুঃখে ঔদাসীন্য, তাদের প্রতি প্রীতির বন্ধন থাকাটা স্বাভাবিক। এটা যে বলছেন স্ত্রী পুত্রের প্রতি তাদের সুখ দুঃখে উদাসীন মানে নিরপেক্ষ থাকা, সেটা সম্ভব? হ্যাঁ, এটা কীরকম কথা, সাধুদের কথা এইসব। সাধুদের কোনো সংসার টংসার নেই, তাই তারা এইসব কথা বলছে। হ্যাঁ, গৃহে থাকবো, স্ত্রী পুত্র পরিবার আদি থাকবে, আর তাদের প্রতি আমার আসক্তি থাকবে না, তাদের সুখ দুঃখ আমি দেখব না, এটা কীরকম কথা? হ্যাঁ না, বলতে পারে না যে কেউ? তো কথা হচ্ছে এখানে প্রভুপাদ বলছেন তাৎপর্যে যে তাদের প্রতি প্রীতির বন্ধন থাকাটা স্বাভাবিক, প্রীতি থাকবে তাদের সঙ্গে, পারমার্থিক উন্নতির পক্ষে অনুকূল না হলে তার প্রতি আসক্তি শূন্য হতে হবে। ঠিক যেমন অর্জুনকে পারিবারিক সম্পর্কের প্রতি নিরাসক্ত হতে বলা হয়েছে। মানে আসক্তি থাকবে না, প্রীতি থাকবে। প্রীতি কোন অর্থে আমি প্রীতি করতে পারবো না? সেও ভগবানের সন্তান, আমিও সন্তান, সেও এই জগতে এসেছে, আমার এই পরিবারে এসেছে, সে যাতে কৃষ্ণ ভক্তি অনুশীলন করে এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে যেতে পারে, তার জন্য সহযোগিতা করতে হবে। আর আমি করছি, আমি আলাদা ব্যক্তি, সে আলাদা ব্যক্তি, স্ত্রী পুত্র সবাই আলাদা আলাদা ব্যক্তি। তো প্রত্যেককেই যাতে এই জন্মে ভগবানের কাছে ফিরে যায়, তার জন্য তাকে সহযোগিতা, তার সঙ্গে প্রীতি থাকবে, কিন্তু আসক্তি থাকবে না। সে যদি না খেলো মানে আমি উপবাস করে দেব, তার একটা কিছু হয়ে গেছে মানে আমি ভেঙে পড়ে গেলাম, এটা হবে না। ঠিক আছে? সর্বদা সমচিত্তত্ব মানে চিত্ত স্থৈর্য অর্থে প্রভুপাদ বলছেন জড়জাগতিক লাভ ক্ষতিতে উল্লসিত বা ব্যথিত না হওয়া। লাভ হলে একদম উল্লসিত হয়ে গেলাম, কোনো কিছু ক্ষতি হয়ে গেল মানে ভেঙে পড়লাম, এটা হবে না। তা সম্ভব কেবল অপ্রতিহতা বিশুদ্ধ ভগবত ভক্তি সাধনের মাধ্যমেই সম্ভব হবে। এটা যদি কেউ যদি
ভগবত ভক্তি অপ্রতিহতা ভক্তি যদি অনুশীলন করে তাহলেই তার পক্ষে এই লাভ ক্ষতিতে সমান থাকা সম্ভব। আর শ্রীকৃষ্ণে অনন্য অব্যভিচারিণী ভক্তি, অর্থাৎ প্রভুপাদ বলছেন নববিধা ভক্তির সাধনে নিরন্তর যুক্ত থাকা, মানে শ্রবণ কীর্তন স্মরণ পাদশোভন অর্চন বন্দন দাস্যম সক্ষম আত্মনিবেদন, এগুলো যে কোনো একটার মধ্যে সবসময় যুক্ত থাকা। অন্তিম 4টা গুণ। নির্জন স্থান প্রিয়তা। নির্জন স্থান প্রিয়তা মানে বিষয়ী লোকের সাথে মেলামেশা বা তাদের সঙ্গে বেশি সময় না থাকা। সর্বদা নির্জন স্থান প্রিয় মানে হচ্ছে, নির্জন স্থান প্রিয় অর্থে মানে কৃষ্ণ ভক্তের সঙ্গে এরকম নির্জন স্থান প্রিয় মানে এই নয় ও সেই রাধাষ্টমীতে গেলাম বাপরে ভিড় সেই ঠেলা ঠেলি কত, না, ওটা হচ্ছে ভক্ত সঙ্গ। ভক্তের শরীর স্পর্শ হবে, ভক্তেরকে দর্শন হবে, ভক্তের কথা শুনবো, হ্যাঁ, এইসব এর মাধ্যমে আমার ভক্তি বাড়বে, এরকম নয়। শাস্ত্রে বলা হয়েছে নির্জন স্থান প্রিয়তা মানে একদম চুপচাপ একা একা নির্জন স্থানে থাকবো না, ওইটা নির্জন স্থান নয়। মানে অভক্ত সঙ্গ থেকে দূরে থাকা, কৃষ্ণ ভক্তের সঙ্গে থাকা, এটা হচ্ছে নির্জন স্থান প্রিয়তার অর্থ। আর জনাকীর্ণ স্থানের প্রতি অরুচি। জনাকীর্ণ স্থান মানে যেখানে প্রচুর লোকজন, অর্থাৎ বিষয়ী লোকের সাথে মেলামেশার প্রতি রুচি না থাকা। মানে বিষয়ী লোক দেখবেন তারা তাদের সঙ্গে যখন কথা হবে, কি কথা হবে, ওই কথা হবে পরিবারের কথায় কি হলো, হ্যাঁ, বিজনেস কি হলো, হ্যাঁ, সে কোথায় কি দেখেছে, কি খেয়েছে, ওই সব কথা হবে। অনেক সময় আমাদের ভক্তরাও ফোন করে বলে যে প্রভু আর এই যে না আমার বন্ধু টন্ধুগুলো না ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। কেন না, তাদের সঙ্গে যে কথাবার্তা হতো আগে সেই সব কথাগুলো এখন আমার ভালো লাগে না বন্ধুদের সঙ্গে, তো তারা আর আনন্দ পায় না, আর আমিও আনন্দ পাই না তার সঙ্গে কথা বলে। আমার সঙ্গে যখন কথা হয় তো আমি কি বলি, হ্যাঁ মায়াপুরে গিয়েছিলাম, এখানে ওই হলো এই হলো ওই হলো, আজকে ক্লাসে এই আলোচনা হলো, আমি এটা পড়ছিলাম আজকে এরকম হলো, ওই সব কথা বলে। সে তার বন্ধুকে ভালো লাগে না ওই কথাগুলো। আর বন্ধু যে কথাগুলো বলে, কোথায় ঘুরতে গেল, কি হলো, কার বাড়িতে কি হলো, কার সঙ্গে কি ঘটনা, কার সঙ্গে মারামারি হয়েছে, ওইগুলো কথা সে ভক্তকে ভালো লাগে না। এই জন্য বন্ধুগুলো ধীরে ধীরে দূরে সরে যায়। হয়, আপনাদের অভিজ্ঞতা আছে? হ্যাঁ, যে সমস্ত বন্ধুগুলো ছিল ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, কিন্তু নতুন বন্ধু তৈরি হচ্ছে, যে বন্ধু হচ্ছে প্রকৃত বন্ধু, আমাকে ভগবত ভক্তি জীবনে উন্নতি সাধন করতে সহযোগিতা করে, উৎসাহ প্রদান করে থাকে। আর 2টা গুণ হচ্ছে অধ্যাত্ম জ্ঞান সম্বন্ধে নিত্যত্বা বুদ্ধি, অর্থাৎ সময় নষ্ট করে না, সে এমন অনাবশ্যক খেলাধুলা করে না, সিনেমা দেখা, সামাজিক বিভিন্ন অনুষ্ঠান আদিতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে। এরকম হয়, এখানে আজকে এই অনুষ্ঠান হচ্ছে, কালকে ওই তার বাড়িতে অনুষ্ঠান, সেখানে যাওয়া এখানে যাওয়া। অনেক ভক্তের তো এরকম হয়ে যায় যে এত নিমন্ত্রণ আসে, তো কৌশল করে তাদেরকে ম্যানেজ করতে হয়। হ্যাঁ, একদম যেটা না গেলে নয় এরকম, কখন যাবে, অনুষ্ঠানের আগে বা অনুষ্ঠানের পরে, আগে গিয়ে দেখা করে চলে আসবে, ব্যাস। তো কমসে কম বলতে পারবে না যে হ্যাঁ আসলো না, ম্যানেজ হয়ে গেল। তো এটা একটা জাগতিক অনুষ্ঠান আদিতে বেশি ইনভলভ না হওয়া, ঠিক আছে, সেটা বলছেন। আর সময় নষ্ট না করা, খেলাধুলা, বিভিন্ন সিনেমা টিভি ইত্যাদি দেখে। তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান। অন্তিম, তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান মানে তত্ত্বজ্ঞান সম্বন্ধে
প্রভুপাদ বলছেন তাৎপর্যে, যৌন বিজ্ঞানের মতো তুচ্ছ কোনো বিষয় নিয়ে অনর্থক গবেষণা করা থেকে বিরত থাকা, বরং দার্শনিক বিচক্ষণতার সাথে আত্মতত্ত্ব বিষয়ে গবেষণা করা। তত্ত্বজ্ঞানের অনুসন্ধান মানে রিসার্চ করা, মানে গীতায় যেমন আমরা আলোচনা করছি, এই যে অর্জুন প্রশ্ন করেছেন, এটাকে মানে মাথার মধ্যে ঢুকিয়ে নেব, কিভাবে এই তেরো অধ্যায়ের মধ্যে অর্জুন প্রশ্ন করেছেন, কীভাবে ভগবান উত্তর দিয়েছেন, কোনটা কি। হ্যাঁ, এই আত্মা ক্ষেত্র সম্বন্ধে বলা হচ্ছে, ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে বলা হচ্ছে, জ্ঞান সম্বন্ধে, এইগুলোর উপরে অনুসন্ধান করে সে জাগতিক একটা, হ্যাঁ, এই কিছুদিন আগে বলছিল, কি বলে, একটা ভক্ত বলছিল আমাদেরকে যে উনি বোলপুর, ওই যে শান্তিনিকেতন, শান্তিনিকেতনে আমাদের ওখানে যে ইউনিভার্সিটি আছে, সেখানকার একজন কি বলে, একজন প্রফেসর, উনি রিসার্চ করছেন কি না, কই মাছ আছে, কই মাছ বলছে, কই মাছ যখন ভূমিকম্প হয় তার আগে সে বুঝতে পেরে যায়। তো কোন গুণটা কি হলে এই কই মাছ যেটা বুঝতে পারে, সেইটাকে সে রিসার্চ করছে। সেই ভক্তটা বলছে যে আমি গিয়েছিলাম, সে 2000 সালের কথা বলছে, 2000 সালে গিয়েছিলাম, 2000-এর আগে গিয়েছিলাম, আর 20 বছর পরে গিয়েছি। সেই লোকটাকে আমি জিজ্ঞাসা করলাম, তখন বলছিলাম আমি ভগবদ্গীতা পড়ার জন্য ওনাকে, কিন্তু বলছে আমি এত ব্যস্ত, আমি রিসার্চ করছি, তো হ্যাঁ, মানে বিশাল বড় একজন, হ্যাঁ, পিএইচডি ডিগ্রি প্রাপ্ত সায়েন্টিস্ট একজন, কি বিষয় নিয়ে সে সময় জীবনটা কাটাচ্ছে, কই মাছের মধ্যে কি গুণ আছে যার ফলে সে ভূমিকম্প হওয়ার পূর্বেই সেটা জানতে পেরে যায়। হ্যাঁ, বলছে আমি 20 বছর পরে সেই যে আমি গিয়েছিলাম আবার সেখানে, তো আমি গেলাম যে ওনার সঙ্গে একটু দেখা করে আসি, তো গিয়েছি, ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার রিসার্চ কমপ্লিট, আপনি কি একটা করছিলেন, অনেক কিছু আলোচনার পর বলছে, বলে না ওইটা এখনও কমপ্লিট হয়নি, ওটা এখনও কিছু বাকি রয়ে গেছে। বলছে লোকটার দাড়ি চুল, মানে ওইসব রিসার্চ করে, তো ওইসব শরীরেরও যত্ন অতটা নেয় না, খাওয়া দাওয়া কখন কি করে না করে তার কোনো ঠিক নেই, সে জীবনটা কাটিয়ে দিল। কি লাভটা কি? যদি এই কৃষ্ণ ভক্তির, কৃষ্ণ তত্ত্ব অনুসন্ধান না করল, তার জীবনটা আসা যাওয়াই সার হয়ে গেল। তো এখানে এই জন্য বলছেন তত্ত্বজ্ঞানার্থ দর্শনম, মানে তত্ত্বজ্ঞানের অনুসন্ধান করা। এই জগতের সাধারণ কিছু একটা বিষয় নিয়ে সময়টাকে নষ্ট না করে দার্শনিক বিচক্ষণতার সাথে আত্মতত্ত্ব বিষয়ে গবেষণা করা। তো যাই হোক, এইভাবে এই 20টি গুণের কথা আলোচনা করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।